This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, তিলোত্তম ধর্ষণ খুনে তদন্তে সিবিআই এর নজরে 900 ঘন্টা সিসিটিভি ফুটেজ। আদালতে এমনটাই জানালো সিবিআই। আর বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, 900 ঘন্টার সিসিটিভি ফুটেজ, কেন্দ্রীয় এজেন্সি কি মনে করছে এই ফুটেজ খতিয়ে দেখেই রহস্যের পর্দাফাঁস করা যাবে? একেবারে দেখো, সিবিআই আইনজীবীর তেমনটাই মন্তব্য ছিল যে এই 900 ঘন্টার ফুটেজের মধ্যেই রহস্য লুকিয়ে থাকতে পারে এবং এই 900 ঘন্টার ফুটেজের মধ্যে মোট 8টি ক্যামেরার 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রয়েছে। এবং যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের আইনজীবীরা যখন সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলেন, সিবিআই তদন্ত ঠিক পথে এগোচ্ছে না সেই প্রশ্ন তোলেন, তখনই সিবিআই আইনজীবী বিচারকের সামনে বলেন যে এই 900 ঘন্টার ফুটেজ খতিয়ে দেখা কোনো যেমন তেমন ব্যাপার না, কোনো সাধারণ ব্যাপার নয়, অত্যন্ত যত্ন সহকারেই তদন্ত করা হচ্ছে এবং সেই কারণেই এই তদন্ত ক্ষেত্রে এই 900 ঘন্টার ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা খতিয়ে দেখেই তারপর অনেক কিছু রহস্য উন্মোচন হবে এবং বা অরহস্যের সমাধান করা যাবে। সেই কারণে তাদের কাছে এই ফুটেজটা তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং ইতিমধ্যে এই যে ফুটেজ সেটা ফরেন্সিক তদন্তে পাঠানো হয়েছিল, সেই ফরেন্সিক পরীক্ষার পর এবার সিবিআই এর কাছে সেই ফুটেজ এসছে, তাই তারা সেই ফুটেজগুলি খতিয়ে দেখতে কিছুটা সময় লাগবে এবং সেই সঙ্গেই সিবিআই আইনজীবী বলেন যে এখনো তদন্ত শেষ হয়নি, কোনো কনক্লুশনে তারা এসে পৌঁছননি। সেই কারণে আরো 4 দিনের জন্য এই দুই অভিযুক্তকে তারা জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন করেন এবং সিবিআই এর আবেদন মঞ্জুর হয়েছে। আগামী 13 ডিসেম্বর পর্যন্ত একদিকে সন্দীপ ঘোষ এবং অন্যদিকে অভিজিৎ মন্ডল দুজনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সিবিআই অভিযুক্তদের আইনজীবী তাদের বক্তব্য ছিল যে গ্রেফতারির 86 দিন পেরিয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করেনি, এমনকি তাদের নির্দিষ্ট কি অভিযোগ রয়েছে সেটাও স্পষ্ট করে জানানি। তারই প্রত্যুত্তরে সিবিআই আজকে আইনজীবী এই 900 ঘন্টার ফুটেজের কথা বলেন। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে। তিলোত্তম ধর্ষণ খুনের পর কেটে গেছে 4 মাস, বিচার চেয়ে আবারও পথে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল কর্মসূচি, তিলোত্তমার স্মৃতি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি আমরা, আবারও পথে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল কর্মসূচি, তিলোত্তমার স্মৃতিতে মোমবাতি জ্বালিয়ে চলছে প্রতিবাদ। একেবারে মিছিল থেকে আমাদের সঙ্গে সরাসরি সৌরভ রয়েছেন, আমি সৌরভের কাছে চলে যাব। সৌরভ, সামগ্রিক ছবিটা একবার দেখতে চাইবো, কারণ একের পর এক আন্দোলন রাস্তাতে নেমে হচ্ছে এবং বারবার আন্দোলনকারী এটা মনে করাচ্ছেন যে আমরা কিন্তু ভুলিনি যে তিলোত্তমা এখনো বিচার পায়নি। দেখো, একেবারে 4 মাস পূর্ণ হয়ে গেছে। 9 ডিসেম্বর, 9 আগস্ট থেকে 9 ডিসেম্বরের মধ্যে দেখতে পাচ্ছ, সেই কারণেই এখানে তিলোত্তমার স্মৃতিতে জমায়েত হয়েছে তারা পিজিবি প্রাঙ্গণে। সেখানে তারা ফুলের মধ্যে সংগ্রাম শব্দটি লিখে রয়েছেন। কিছুক্ষণ পর এখান থেকে একটি শ্যামবাজার পর্যন্ত মিছিলও বার হবে। অনিকেত রয়েছে আমাদের সঙ্গে, পরীক্ষা শেষে অনিকেত বহুদিন পর আজ মুভমেন্টের সম্মুখীন। অনিকেত, 4 মাস, 9 ডিসেম্বর, 9 আগস্ট থেকে 9 ডিসেম্বর, মাঝখানে অনেকটা পথ পেরিয়ে গিয়েছে, কি বলবে? না, যেটা বলার সেটা হচ্ছে যে অনেকটা পথ বেরিয়ে গেছে, এটা ঠিক। অনেকটা সময়ও অতিবাহিত হয়েছে। 9 আগস্টের যে ঘটনা ঘটেছিল, আরজিকরের ছাত্রছাত্রীরা আমাদের মনে হয়েছিল যে এই ঘটনার প্রতিবাদ করা উচিত, আমরা আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, আজ 4 মাসে এসে যদি পিছন দিকে ফিরে তাকাতে হয় তাহলে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, শিয়ালদা কোর্টে তার ট্রায়াল চলছে। এই বিষয়টার থেকে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, বাকি জায়গার থেকে তিলোত্তমার মা বাবা বিচার পাননি বলে পথে হেঁটেছেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আশিস, অভিক পান্ডে, অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের অন্তর্ভুক্তি। তুমি কি বলবে এই বিষয়গুলো? হ্যাঁ, সবটা নিয়েই যেটা বলার সেটা হচ্ছে আমরা কি দেখলাম। আমরা দেখলাম যে সঞ্জয় রায় যদি একজন অভিযুক্ত হয় তাহলে একজনের পক্ষে কি করে ঘটানো সম্ভব। শুরুর দিন একেবারে সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, তোমার সঙ্গে পরবর্তীতে আবার কথা হবে। সমবায় নির্বাচনকে ঘিরে হামলা, নন্দীগ্রামে খুন এক তৃণমূল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায় নির্বাচনে ফলাফল বেরোনোর পরেই নন্দীগ্রামের জলপাই গ্রামে হামলা চালানোর অভিযোগ। তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে চালানো হয় হামলা, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। অভিযোগে তীর বিজেপির দিকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় শ্রীকান্ত মণ্ডল এবং শ্রীমন্ত মণ্ডলকে। আজ মৃত্যু হয় শ্রীকান্ত মণ্ডলের।
ওদের বার করে নিয়েছে সীমন্ত মণ্ডল আর শ্রীকান্ত মণ্ডলকে ভজালি দিয়ে ডান হাতে একজন কাটে আর একজনকে মার্ডার করে দেয়। উত্তম মণ্ডল, তার সঙ্গে ছিল রাজকুমার মণ্ডল, প্রশান্ত মণ্ডল, মানিক সেন, ভোলা মণ্ডল, বুবুন সেন। ওরা বিজেপি করে, আমরা তৃণমূল করি বলে। তৃণমূলের সভাপতি, বুথ সভাপতি সীমন্ত মণ্ডল। তৃণমূলকে ছাড়া মারবেটা কে? আর মান্যবালা আছে কেউ? যত খুনি যত তৃণমূল দলে, একটা টুকরো মাংস 25টা কুকুর ভাগ কে পাবে? কামড়াকামড়ি করতে হবে। দিদির দলে তার সাথে রসদ কমছে, চুরি চামারি করে করে সব স্যাচুরেটেড হয়ে গেছে, এবার রসদ কমছে। এরকম একটা মাংসের টুকরো যেমন 50টা কুকুরের মারামারি লেগে যায়, সেখানে একটা জায়গায় ধান্দা করতে 50টা নেতার মারামারি লাগছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, রাজভবনে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানাবেন রাজভবন থেকে দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছেন কেন, কি কারণে তাদের মধ্যে আলোচনা হচ্ছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তিনি 5টা 42 নাগাদ রাজভবনে ঢোকেন এবং আমরা যেটা জানি যে 5টা 45 নাগাদ পূর্ব ঘোষিত যে দুজন কাজের বৈঠকের কথা 5টা 45 হবার কথা। আর সাধারণত যে কোনো বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী যে আসেন তার কোনো টপিক থাকে। আমরা যেটা রাজভবন সূত্রে এই মুহূর্তে জানতে পারছি যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে তা নিয়ে বৈঠক করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত আজকে এসেছেন। তার সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। আমরা জানি যে 6টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু রাজ্যের যে সুপারিশ ছিল তাতে ইতিমধ্যেই শিলমোহর দিয়েছেন রাজ্যপাল, অর্থাৎ 6টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেয়েছে। সেটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সম্প্রতি একটি এক্স হ্যান্ডেলে পোস্টে আমরা যেটা জানতে পেরেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে এখনো অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলির একেবারে দিকে আমাদের নজর থাকবে সেদিকে, যে কোন দিকে এই বৈঠক গড়ায়। অনেক ধন্যবাদ তোমায়।